স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালাই দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমলনামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নাকি মহিলা পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গ্লাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না। আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গিলাস রাইখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না। এই দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে। এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে। ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে ফাতেমা, হাতে 1 গিলাস পানি। জম করে উঠে বলে, ও ফাতেমা, খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কয়, কেন আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন? গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি। তারপরে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাই নেই কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই। পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মোহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে। ফাতেমা, সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো, আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বাজির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি আর, আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম। যেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরায় যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্য তো আমার অত পরিশ্রম করা লাগে নাই। মাত্র একটা রাত 1 গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি, এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা, তোমার সম্মান অনেক বেশি। সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, তোমার 2টে সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার। কন্যা সুবহানাল্লাহ, তোমার 2টে সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো, জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা? ফাতেমা কয়, বললে দোষ কি? তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি, জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ, তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে।
আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে আল্লাহ। আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে তালি কি এর বাণী কি হয়েছে? লোক বেশি হয়ে গেছে, যে কজন বেশি হয়ে গেছে চলে যাক, চলে যাবে তা একটু আগায় দেন। আর আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে আমার দিক থেকে। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করে আপনারা খুশি হবেন, আর উনাকে নজর হলে এই পাশে ঘর বানাই দিতে হবে। ও আমি পারিনি, হলো শফিকির কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নিয়ে। ওই যে মৌলবী কজন আগে সারি সাথে পয়সা দেওয়ার বাড়ি একেবারে পয়সা নিতে পারি, কোনো মৌলবী উঠে গেলি যত জায়গা কালেকশনের নাম শুরু হলি হুজুর কয়জন আগে উঠে আটা দেয়। তারা দেয় যে আমরা জীবন ভরে বিক্রি রেখে আমরা তার দেবো না, যারা দেবে তারা থাক, আমরা খয়রাতিরে উঠে যাই। সাইলি বেলমানি কিন্তু কইয়ে আল্লাহু আকবার। আমার দিক থাকেন, হযরত আলী মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান। আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনে দেন, কোনো ঘটনা থাকলে সেগুলো শুনান। এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্য পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয়, তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব? আলী এই জন্য বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে। হাজী সাহেব যারা গিয়েছেন, তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন। জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না। হুজুর জিবরাইল কই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোনো দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন। হুজুরকে জিবরাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নেছে খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গা বসে থাকো, নড়ো না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গা থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে, এইবার কাম সারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের বেরে ঘরের পিছনে যে দাঁড়াইছে। নবী পাক দরজার চৌকার ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জান একটু আগে বের হয়ে গেছে। মা তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দেখি হয়েছে? আলী তো ওই ভাষাতে শুনতেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা জান কি ব্যাপার? কি কয়, গত রাত্রে আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কি ফতোয়া? একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে। এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাই দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানাই দিয়েছে। ও মা, তুমি আমার আলীর এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে। ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছে।
আমার বাপ ও ভাইয়েরা একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী কি বলা হয়, মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে। এই চকের ওই পাশে একজন মরিয়ে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়িতে তালে তাই বিটিটা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে যে ইনি তোমার কি হয়, কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সেই তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি, কিছু হয় না, কি প্যান নিয়ে কান্দা। ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে এভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবা না। ও মহিলারা সাবধান, রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে কথা বলতে যে সরে চলে আসি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আর আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কতক্ষণ মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানরা হয় শামসুল হক ফরিদপুরি। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানরা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানরা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমুনার পীর সাহেব, কথা কন্টে কিডিং না। আর মা যদি হয় মুমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো। নুসো ওয়াদবায়েশ আসুসা আপা দুয়া, ঠিক না? সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাহিরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম এসে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের বেটিও পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নেকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যেতে নেকি কামাই করতে পারে। এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারে যে করাবেন। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন ভরে পিএস উঠেছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না? আপনি বাদ বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আর বইরে নাড়ছে, তারাও তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে মলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেড়া 7 দোকানে গাপসায় বেড়াচ্ছেন। সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি মরে মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপসে 400 ধান সেদ্ধ হয়ে সেদ্ধ শূন্য করিয়ে আবার 3-4 বার ম্যাগে দাবড়াইছে। এর সব কিছু উপেক্ষা করিয়ে গুছাই গাছায় 3 ওয়াক্ত ভাত লাইন দিয়ে সেই বিটির কি পা সুতো আছে? আর রাত্রি সে আমার মাথায় একটু তেল মাহাই দাও। সে সময় বিটি কি করে, তুমি দান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে আমার মাথায় দাও, তুমি দাও না, আমি দেবো না, দুটো গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো, এই কষ্টের পরে এই পাশে কথাই কবে ওই লোক কথাই কবে পথ হোক একটু বুঝতে হয়, যেন ওয়াজ আসছে একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেই দেয়, তারপরে মোনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো
যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে, আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি একটা নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বিছানে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন, তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইট দিয়ে হাতের থেকে কাড়িয়ে নেবেন, আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি কেমন একটু তেল দাও, তুমি আমারে দিয়ে দাও, তা নাহলে দেবো না। এই দুটো মাথা বাড়ি বাড়ি হতে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দে। ধুয়ে দেওয়ার লোক আছে না, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে ধুয়ে আয়রন টাইরন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। আমার কাপড় আইসকেও গুটি খানিক ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চুপড় আর এক গাদি আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেদিন ধোবো রাতে নাই। আর অজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুটো, গাছ তো কাটি রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 কান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা-7টা ছেলে মেয়ে, আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পারি ওঠে না। ছেলেরা সব পড়ে মাদ্রাসায় পড়ে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তার এদের করাই, সে নেকি পাবে, করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বড় কয় থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়ি খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি? আমারটা আমি করবো। আরে খুতবাতুল হাকামে দেখেন, খুতবাতুল হাকামে খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের হুকুম নিজে মারতেন, মাঝে মাঝে হুকুম হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে। হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমাদের যার যার দায়িত্ব আল্লাহ পাক যে 2 ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা কোন জায়গায় যাবেন? পুরুষরা মাঠে মাঠে ওয়াজ শুনবেন, আর তবলিগে যাবেন, তবে আলেমদের সাথে তবলিগে যাবেন। এই সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যারা খুনি আরে, ওরা কোনো তবলিগি না, ওরা সন্ত্রাস পার্টি, জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার। আগেও যা করে বেড়াতো, এখন পাগড়ি বেঁধে তাই করে, কথা কন না কেন? আগেও যা করতে এখনো তাই করে। এদানি কি হচ্ছে জানেন? বিদেশি মেহমান আইসে ইস্তেমায়, এই 7 পার্টি একজনে যাইয়ে সে 4 মধ্যে 20 দিয়ে দিছে। ফেসবুক দেখে যুবকরা, তারা ফেসবুক দেখবা তার মধ্যে আসছে ছবি সহ দিচ্ছে, সেই তুলনায় ধরছে একেবারে তারে চা খায় ছেড়ে দিছে, 20 দিছে কায়দা মতো দিয়া। আর তবলিগি যাবেন, আলেমদের সাথে তবলিগি যাবেন যদি কিছু শিখতে চান। সময় নাই বলতে পারলাম না। আলেমদের সাথে তবলিগি গেলে লাভটা কোথায়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর মেয়েদের জন্য বাড়ির ভিতরে ফাজাইল আমাল, তবলিগি নিসাব, মুনতাখাব হাদিস, তারপরে আহকামে জিন্দেগি, বাংলা বেহেশতিজোর বাধ্যতামূলক এই তালিমগুলো করান। তাহলে মেয়েরা শিখবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না। যার যার জায়গায় সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে। এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই।
ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ, বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ, সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি, তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে, একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3, 4, 5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। তোমার কাজ তুমি করবা। আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দিয়ে নারী আর পুরুষকে সবাইরে বানাইছি। আবওয়াতেশ কাকো বাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। পুরুষকে বানাইতে 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন, পানি, মাটি, বাতাস। নারীদেরকে বানাইতে 4টে জিনিস দিয়ে বানাইছে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ পাক মানুষের পেটে সন্তান দেয় মানুষের মাধ্যমে। কেউরে ছেলে দেয়, কেউরে মেয়ে দেয়, কেউরে ছেলে দে মেয়ে দে যমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানায় রাখে। একই গর্ভে 2টা বাচ্চা যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হয় না? 2টা ছেলেও হয়, 2টা মেয়েও হয়, আবার একটা ছেলে একটা মেয়েও হয়। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে। জন্মের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ পাক 2 জনের মধ্যে 4টে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আর 2 জনের মন মেজাজ আলাদা হয়ে যায়, 2 জনের স্টার্টিং 2 দিক চলে যায়। 3, 4, 5 বছর যখন বয়স হয় তখন তারা খেলাধুলা শেখে। ছেলেরা একরকম খেলনা চায়, মেয়েরা আর এক রকম খেলনা চায়। ছেলেরা একরকম পোশাক চায়, মেয়েরা আলাদা রকম পোশাক চায়। ছেলেরা একরকম প্রসাধনী চায়, মেয়েরা আলাদা রকম প্রসাধনী চায়। ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও, আব্বা ক্রিকেট কিনে দাও, আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, কুটো কিনে দাও, বল কিনে দাও। তাদের স্টার্টিং ডান দিক চলে যায়। মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাপুতো কিনে দাও, ছুরি ফিতে কিনে দাও, পুতুল কিনে দাও। ওদের মন বাম দিক চলে যায়। একই জিনিসের দ্বারা 2 জন মানুষকে সৃষ্টি করার পরে খোদার কুদরতি সিস্টেমে 2 জনের মন মাইন্ড 2 দিক চলে যায়। শারীরিক গঠন, মেয়েটার জন্ম হয়েছিল আগে, মাত্র 20 মিনিট আগে মেয়েটা জন্ম নিয়েছে, তাতেই তার বডিটা একটু বড় হয়। পরে যেটা জন্ম নেয় সেটা একটু কেজা হয়। ছেলেটা হয়েছে পরে, বডিতে জন্মের সময় ছোট হয়েছে, কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি। 14-15 বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে, তারে বিয়ের যোগ্য। এই 14-15 বছর পর্যন্ত ছেলেটা কেমন জেংটি হয়ে রয়েছে, উজোয় না ভাই, চইও না, টাইটে রয়েছে। 16-18 বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে 6 ফুট। মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক আর বলুক, ও 5 ফুট 2 ইঞ্চিতে থাইমা গেছে, আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় 6 ফুট। 2 জনের শারীরিক অবস্থা আলাদা রকম। মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন, বুড়ো বাপ কসমেটিক্সের দোকানে যাই, দোকানদারে বলবেন, হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নান্টু কয় কি কাগা, জেন্টস না লেডিস? বুড়ো তো
ওই যে আবার কথা কয়, এই ভালো মার ছেলে, কথা কইস কেন? সালতানগর কান্দা এলাকার সাথে তো গ্যাঞ্জাম বাধায় বাড়ি যেতে পারবো না রে, এরা তো সবসময় রেডি। তাই প্রত্যেকটা কথাই খুব টাইটের সাথে পায়। আল্লাহ হেসাক ধরাই কাজিয়ারা মানুষ, এই জন্য তোমাকে সাথে গ্যাঞ্জাম বাঁধাবো না দোস্ত, তোমরা নরমে বসো। অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশি খানিক। এদিক কি বলছি, ফেয়ার অ্যান্ড লাভলি দেন দাও। যুবক দোকানদার চাচারা জিজ্ঞেস করছে, চাচা জেন্টস না লেডিস? চাচা তো ইংরেজি বোঝে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান, তাই বাত্তানিস কয় যে জেন ইনসান বুঝি না, আমার সকিনে ব্যবহার করবে, সকিনে। তখন যুবক বলছে, কাকা ঠিক আছে বুঝছি, জেন্টস লেডিস বোঝা লাগবে না। বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস, নারী আর পুরুষ, ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিছে। নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে, ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের ত্বক নষ্ট হবে। পুরুষের জন্য বানাইছে যেটা, এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে। বোঝা যায় আল্লাহ পাক সব জায়গায় পার্থক্য করে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? শারীরিক গঠনের পার্থক্য। ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেদের সাবালে ঘর আলামত ভিন্ন কিছু, মোজ গজাবে, দাড়ি যাবে, গলার এখানে একটা কাঠি হবে, কণ্ঠ মোটা হয়ে যাবে, অন্যান্য ভাবে বোঝা যায় ছেলেটা সাবালেগ হইছে। আর মেয়েরা সাবালেগ হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায়। একই জিনিস দিয়ে তৈরি, আল্লাহ পাক দুই ভাগ করে কি সুন্দর বড় করতেছে। আল্লাহু আকবার। দুইজনই সাবালেগ হয়ে গেছে, দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়, মেয়েলি একটা কণ্ঠ আছে। আর ছেলেরা আজান আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নারী আর পুরুষকে দুই ভাগ করে দিয়ে প্রত্যেকের ডিউটি আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকের ইবাদত বন্দেগী আমি পার্থক্য করে দিয়েছি। পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। কতক্ষণ? পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। এই পর্দা, পর্দা শব্দ, পর্দা একই পর্দা, আরবিতে বলে হেজাব, সতর, সতর বা হেজাব বলে, এর নাম হলো পর্দা। আমরা বাংলায় বলি, উর্দুতে বলি পর্দা। কথা কি বোঝা যাচ্ছে? পর্দা শব্দটা পুরুষের জন্য যা, নারীর জন্য পর্দা শব্দ। তবে এই পর্দা কি উভয়ের একই রকম? বোঝেন নাই কথা? উভয়ের পর্দা কি একই রকম? এক বাড়ি 10 জন পুরুষ থাকে, কোনো মহিলা নাই, ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না, বাউন্ডারি বেড়া দেয়া লাগে না, ঠিক না? এক বাড়ি একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য চতুর্পাশে কমপক্ষে পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে ঘিরে রাখা লাগে। পুরুষেরও পর্দা আর নারীরও পর্দা। পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে, গায়ে মাথায় কাপড় দেয়, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয়, অথবা একটা 3/4 প্যান্ট পরলেই তার ফরজ ঢাকা হয়ে গেছে, তার পর্দা হয়ে গেছে। এবার নারীর পর্দা কেমন? চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে, তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে। এমন বাড়ির 4 দেওয়ালের ভিতরে হাঁটবে মহিলা, পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অলটপকায় বাইরের পুরুষের কানে যায়। শরীরে এমন একটা ঝাঁকুনি যেন না হয় অলংকারের ঝনঝনি শব্দ পর্দার আড়ালে, বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায়। মহিলা যদি দিনে রাত্রে তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের আওয়াজ যদি অলটপকায় বাইরের কোনো পুরুষের কানে যায়, যতজন পুরুষে তার তিলাওয়াতের আওয়াজ শুনবে, ওই মহিলা তিলাওয়াতের নেকি তো পাবেই না, পাবে না, বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওয়াতের সময় তার জিনার গুনাহ লেখা হবে। অথচ পুরুষে তিলাওয়াত করবে জোরে জোরে, পুরুষে আওয়াজ করে তিলাওয়াত করবে। পুরুষের তিলাওয়াতের মধ্যে জোর হইলে দোষ নাই, বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো। আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাওয়াতের মধ্যে গুনাহ হবে। পুরুষে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, চিল্লাই চিল্লাই কানতে পারে, কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মুনাজাত করে চিল্লাই চিল্লাইয়া, তার ওই মুনাজাতের আওয়াজ যদি বাইরে রাস্তাতে পর পুরুষরা শোনে, যতজন পুরুষে শুনবে মুনাজাত তো তার আসমানে যাবেই না, অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে।
লাআল্লাকুম তাযাক্কারুন। হে মহিলা, সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে, তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম, আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন, কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুররা খালি মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়। আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান। পড়িয়ে গেলি আর হয়ে যাবে। টাইনিয়ে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতি থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন, এত চাপা চাপ দম ছাড়তি জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরেও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে, রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে। অথচ একজন পুরুষের মনের ভিতরে, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না। একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়জন মানুষ আছে, তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে, এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যায় ওদেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রইছে, পাশে ছেলেরাও শুয়ে রইছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে, আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। এবার কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকি কও, সবাই শুনি, আর না হলে কইও না। আল্লাহু আকবার। আমার দিক তাকান। আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে।
আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জাগায় দুইটার একেবারে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে আক্রমণ করি না। কিন্তু মসজিদের মধ্যে অ্যাক্সিডেন্ট, মসজিদের ছাদের উপরে দুর্ঘটনা, ঈদগার মধ্যে বসে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খায়। বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। রাস্তায় দিয়ে চলতে গেলে কত ঝুঁকি আর রিস্ক। রাতের বেলা একটা সুন্দরী মেয়ে 10 কিলোমিটার হেঁটে যাবে, তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ইজ্জত নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন আব্বারা, নিজেরা তো আল্লাহ বিল্লে করেন, কিন্তু মেয়েগুলো কতটুকু নিরাপদ আছে আপনি জানেন না। এর নাম বাংলাদেশ। যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলেছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, আর টুকে টুকে টেমা ডিম আন্ডা বাচ্চা সব ফুটে নাই, তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রেখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটুক্ষণ কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুকা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে।